হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি পাওয়ারফুল টুল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই টুলটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবথেকে পাওয়ারফুল টুল বলা হয়, কারণ এই টুল দিয়ে সব ধরনের কাজ আপনি করতে পারবেন, যার কারণে এই টুলটিকে পাওয়ারফুল টুল বলা হয়। এবং এই টুলটি যদি আপনি ইউজ করতে না জানেন এবং এই টুলটির ব্যবহার করতে না জানেন এবং এই টুলটি আপনি কন্ট্রোল করতে যদি না পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব ভালোভাবে কাজ করতে পারবেন না এবং কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন না। তো সেই প্রসেসটাই আজকে দেখাবো, যে সেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের পাওয়ারফুল টুলটি কী এবং কিভাবে আপনি ইউজ করবেন। ধরে 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 প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব। যারা নতুন, আশা করছি তাদের অনেক কাজে দিবে। এবং চলুন কথা না বাড়িয়ে তাহলে কাজে চলে যাচ্ছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত একটি সফটওয়্যার, অ্যাডোবির একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা আপনারা চাইলে, যাদের নেই, যারা নতুন চাচ্ছেন যে এই সফটওয়্যারে কাজ করতে চাচ্ছেন, তো তারা চাইলে আপনারা গেট ইনটু পিসি থেকে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের নাম লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। যদি এই প্রসেসটা দেখতে চান যে আর্টবোর্ড কিভাবে নেবেন, তো আমার চ্যানেলে গিয়ে প্রথমে যে ভিডিওটি রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস, সেই ক্লাসটিতে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আজকের টপিক নিয়ে এগিয়ে যাই। তো এখান থেকে একদমই দুটা টুল নিচে রয়েছে পেন টুল। তো পেন টুলটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সব থেকে পাওয়ারফুল একটি টুল। এটি বলার কারণেই হচ্ছে, প্রথমেই বলে দিয়েছি যে এই টুলটি দিয়ে সব কাজ করা যায়, এমন কোনো কাজ নেই এই টুলটি দিয়ে করা যায় না, এবং খুব সহজে ইজিলি আপনি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে কাজগুলো করতে পারবেন। তো দেখেন যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এবং এই পর্যন্ত তিনটি ক্লাস হয়েছে। তিনটি ক্লাসে আমি এই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন কাজ দেখিয়েছি এবং শেপ বিল্ডারটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখেননি তারা আমার সেই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, না হলে এই ক্লাসটি বুঝবেন না। তো এইখান থেকে পেন টুল নিলাম, নেওয়ার পরে দেখেন পেন টুলের একটা আইকন চলে এসেছে। এখন এই আইকনটা অনেক সময় থাকে না, দেখেন এই যে এইরকম হয়ে থাকে। তো যারা নতুন রয়েছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তারা অনেক সময় ঘাবড়িয়ে যান যে এই আইকনটা কেন আসলো, আমার কেন ভিডিওর মতো আইকন আসলো না, ধরেন এই আইকনটা কেন আসলো না। তো এই আইকনটা মূলত আসার কারণ হচ্ছে আপনার কিবোর্ডের যে ক্যাপস লকটা রয়েছে, সেই ক্যাপস লকটা অন থাকার কারণে এই আইকনটা চলে আসে। তো আপনি যদি ক্যাপস লকটা অফ করে দেন, তাহলে এই পেন টুলের আইকনটা চলে আসবে। চলুন এখন পেন টুলটা আমরা কিভাবে ইউজ করব সেই প্রসেসটাই দেখাবো। তো পেন টুলের হচ্ছে পেন টুলের কাজটাই হচ্ছে, আমরা কলম দিয়ে যেরকম লিখি, ধরেন কলম যেভাবে বসিয়ে লিখি খাতায়, সেইভাবে আমরা পেন টুলে আর্টবোর্ডে বসিয়ে কাজ করব। তো প্রথমে যদি আমি একটা ক্লিক করি, দেখেন একটা পয়েন্ট যুক্ত হয়েছে এবং তার সাথে একটা এই যে কি বলবো, রাবারের মতো একটা, কিন্তু একটা কি বলবো, এটাকে রশির মতো ঝুলে রয়েছে, বা এটা ডিরেকশন দিচ্ছে যে কোন পাশে আমি যাব। তো অনেক সময় এইটা থাকে না অনেকের, তো আপনারা উইন্ডোজ থেকে এটা স্মার্ট গাইড নামে অপশন রয়েছে উইন্ডোজ ভিউতে, এই যে স্মার্ট গাইড, সরি আমি আবারও বলছি, স্মার্ট গাইড অর্থাৎ এই যে কাজটা, মানে আমি যে পেন টুলটা এইদিকে বা ওইদিকে মুভ করছি, এটাতে যে রশির মতো হয়ে আছে, এটা আপনি ভিউতে যাবেন, ভিউ থেকে স্মার্ট গাইড, এটা যদি আপনি অন করে নেন, তাহলে কিন্তু আপনার এই অপশনটা চলে আসবে। তো এইভাবে এটা দেওয়ার পরে একটা ক্লিক করার পরে এটা কিন্তু একটা পয়েন্ট আকারে আসলো। দেখেন এখানে যদি আমি কার্সর নেই, এটা দেখাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে যদি আমি এভাবে দেই, দেখেন একটা লাইন হয়ে গিয়েছে, এবং পরবর্তী স্টেপটা আমি কোথায় দিব সেটা কিন্তু এই যে রশির মতো যেটা স্কেলিং হচ্ছে, এটা কিন্তু আমাকে নির্দেশনা দিচ্ছে যে আমি কোথায় পরের পয়েন্টটা দিব। তো
এটা হচ্ছে সোজা যে লাইনগুলো নেওয়ার জন্য সেগুলো এভাবে নেওয়া যায়। তো এখানে এভাবে 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 এভাবে, এবং নেওয়ার পরে পেন টুলের কাজ হচ্ছে, যদি আপনি শেপ নিতে চান তাহলে আপনি যেখানে শুরু করেছেন সেখানে এসে শেষ করতে হবে। দেখেন আমি সেখানে কিন্তু শেষ করেছি, এটা কিন্তু একটা শেপ হয়েছে। দেখেন আমি বাইরে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু একটা শেপের রূপান্তর হয়েছে। কিন্তু আমি যদি ধরেন যে আমি পেন টুল দিয়ে এই যে এই পর্যন্ত এসেছি, আসার পরে আমি এটাতে না দিয়ে যদি আমি এভাবে দেই তাহলে কিন্তু এটা একটা লাইন হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে ফিল কালারটা অফ করে দেই, দেখেন এটা কিন্তু একটা লাইন হয়ে গিয়েছে। তো এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। তারপরে হচ্ছে দেখেন আমি এটা ডিলিট করে দিয়েছি। এখন দেখেন এটা গেল হচ্ছে লাইনের জন্য। যখন আমরা কার্ভ কিছু চাইবো, স্মুথ কিছু চাইবো, তখন আমরা কি করব, এভাবে ধরবো। ধরার পরে পরের যে স্টেপটা আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ক্লিকটা না ছেড়ে দিয়েই ড্র্যাগ করব, অর্থাৎ মাউসের লেফট বাটন ক্লিক করার পরেই ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে, অর্থাৎ ড্র্যাগ করার আগে ছাড়া যাবে না। কীরকম, একটা ক্লিক করলাম, করার পরে এইভাবে আর একটা ক্লিক করলাম, দেখেন দুটো হ্যান্ডেল বের হয়ে এসেছে, অর্থাৎ এই দুই পাশে যে দুটা লাইন চলে এসেছে হ্যান্ডেলের মতো, এগুলোকে সফটওয়্যারের ভাষায় হ্যান্ডেল বলে। তো এই লেফট হ্যান্ডেল দিয়ে আপনি লেফট লাইনকে কন্ট্রোল করতে পারবেন, এবং রাইটের যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেলটা দিয়ে আপনি রাইটে কোন দিকে যাবে, দেখেন আমি যদি এভাবে দেই তাহলে এটা আরও এই দিকে হবে, আর যদি আমি এটা এভাবে দেই তাহলে এটা এইভাবে হবে। তো এইটা আমাকে নির্দেশনা দিচ্ছে যে আমি কোন দিকে এই লাইনটা দিব। কন্ট্রোল জেড, দেখেন কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে। তো এইটা হচ্ছে এইভাবে 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 আপনারা আর্ট করতে পারেন। তো এইটা ছিল হচ্ছে বেসিক, যারা পেন টুল একদমই পারেন না। তো ধরেন এটা আমি এভাবে এভাবে দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি যে কার্ভ হবে। এখন এইটা এদিকে স্মুথ হওয়ার পরে এই পাশটা সোজা হবে, এইরকম লাইন হবে। তো কিভাবে করবেন, এইখানে একটা ক্লিক করবেন, দেখেন এখানকার হ্যান্ডেলটা চলে গিয়েছে। হ্যান্ডেলটা থাকলে স্মুথ হবে, আর যদি আপনি হ্যান্ডেলটা কেটে দেন, অর্থাৎ এখানে আবার আরেকটা ক্লিক করেন, তাহলে হ্যান্ডেলটা কেটে যাবে। এখন আপনি সোজা এইখানে গিয়ে ক্লিক করেন, দেখেন একটা কিন্তু শেপের মতো মানে একটা লাইনের মতো হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা পেন টুলকে ইউজ করতে পারেন। এবং পেন টুলের কিন্তু অনেক ব্যবহার রয়েছে, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। তো এইভাবে ধরে আপনি কি করলেন, এভাবে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে এভাবে এভাবে এইভাবে করলেন, দেখেন একটা কিন্তু রাউন্ড শেপ হয়ে গেল, তাই না? মজার ব্যাপার কিন্তু, কারণ এই পেন টুল দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন। এই পেন টুল দিয়ে আপনি ইলাস্ট্রেশন করতে পারবেন। এই পেন টুল দিয়ে যত ধরনের কাজ আছে সব কিছু আপনি এখান থেকে ড্রয়িং করতে পারবেন। তো আশা করছি পেন টুলের এই কাজটা বুঝে গিয়েছেন। তো পেন টুল দিয়ে এখন কি কি করা যাবে, আপনি যদি ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে দেখাই, যে এই যে দেখেন, আপনি চাইলে এটাকে রেক্টেঙ্গেল আঁকতে পারবেন, একদম স্কোয়ার সাইজ। কিভাবে স্কোয়ার সাইজ আঁকবেন দেখাই আপনাদেরকে। পেন টুল নেবেন, নেওয়ার পরে একটা ক্লিক করবেন, ক্লিক করে শিফট চেপে ধরবেন, ধরে এইভাবে যতটুকু দরকার ততটুকু নেবেন, তারপরে আবার শিফট চেপে ধরবেন, ধরে এভাবে দিবেন, শিফট চেপে ধরবেন। দেখেন আমাকে ডিরেকশন দিচ্ছে যে এইটার সমান এইটা, তো এইভাবে দিতে হবে। দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে একটা শেপ। তারপরে এটা দিয়ে আপনি লিপ আর্ট করতে পারবেন, দেখেন এইভাবে দিবেন। এটা হচ্ছে গেল আপনার সোজা লাইন যেগুলো দিয়ে সেগুলো, এবং আপনি স্মুথ যদি নিতে চান তখন আপনাকে এইভাবে ধরে এইভাবে দিতে হবে। দেওয়ার পরে এইটা কেটে দিই, এখান থেকে কেটে দিয়ে আবার এখানে নেন, নেওয়ার পরে আবার ড্রাগ করেন এভাবে, দেখেন এটা কিন্তু একটা লিপের মতো হয়ে গেল। তো এটাকে যদি আপনি কালার দেই,
দেখেন একটা গাছের পাতা কিন্তু হয়ে গেছে। মজার না ব্যাপারটা? তো এটাকেও একটা কালার দিয়ে দিচ্ছি, রেড কালার। তারপরে আরও অনেক কিছু এখান থেকে ড্র করতে পারেন, যেমন ত্রিভুজ আঁকতে পারবেন এইভাবে এইভাবে এইভাবে। দেখেন এটাকেও যদি আমি আরেকটা কালার দিয়ে দিই, মানে যত ধরনের কাজ আছে সব এখান থেকে আপনি করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে বেসিক কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তো পেন টুলকে আপনি এইভাবে ইউজ করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পেন টুল বিষয়ক। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির বেল আইকনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।